ওহো কি অবস্থা সবার, দিস ইজ ভিভো Y33s এন্ড আজকে আমরা এই ফোনটার এক্সট্রিম গেমিং টেস্ট করেছি, আন্তত বেঞ্চমার্ক রান করেছি এবং ফুল ক্যামেরা টেস্ট করেছি এবং সবকিছু টেস্ট করে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করেছি যে এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আপনাদের মানিগুলোর ভ্যালু খোঁজা যাক। সো প্রথমে এটা ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইনে ডেফিনেটলি ভিভো অলওয়েজ ভালো কাজ করে অ্যান্ড এইটাও তার ব্যতিক্রম নয়। ভিভোর অন্য যেই ফোনগুলো আপনারা যেরকম ডিজাইনে দেখতে পান এই বাজেটের, এইটাও ঠিক সেম ডিজাইনে এসেছে, কিন্তু খানিকটা চেঞ্জ এসেছে এইটার গোল্ডেন কালারটাই। যদি আপনার গোল্ডেন কালারটা নেন তাহলে অবশ্যই পিছনে একটা ফ্রস্টেড ব্যাক পেয়ে যাবেন এবং যেখানে বেশ কিছু টেক্সচার করা আছে যেগুলো পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড এই ডিভাইসটা আমার কাছে পার্সোনালি কেন ভালো লেগেছে, কারণ ফিঙ্গারপ্রিন্ট নরমালি একদমই পড়ে না গোল্ডেনটাই, বাট এই যে কালারটা ব্ল্যাকটাতে অনেক ফিঙ্গারপ্রিন্ট পড়ে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক দ্যাট। বাট সিরিয়াসলি যদি আমি গোল্ডেন কালারটার কথা বলি তাহলে সেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আর ভিভো সবসময় ডিজাইনে খুব ভালো কাজ করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। এই বাজেটে আপনারা যতগুলো ফোন পাবেন মার্কেটে, এটা কিন্তু তাদের উপরের কাতারেই থাকবে ডিজাইনের দিক থেকে যদি আমি চিন্তা করি। তো এবারে যে পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে আপনারা বটম সাইডে পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গিলে, একটা মাইক্রোফোন, একটা USB-C পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। আর রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটন ইন্ডিকেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সুপার ফাস্ট ছিল। আমি যতবার দিচ্ছিলাম ততবারই খুলে যাচ্ছিল, সুপার অ্যাকুরেটও বলতে পারেন আপনারা। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। ফেস আনলক পেয়ে যাচ্ছেন, যেটা এতটা ইউজফুল না, বাট ফিঙ্গারপ্রিন্টটা সিরিয়াসলি অনেক ভালো ছিল। আর লেফট সাইড প্রোডাক্ট স্ক্রিন পাচ্ছেন এবং টপ সাইড আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এই গ্রেট কাজগুলোর জন্য যেমন আমরা ভিভোকে ধন্যবাদ দিতে পারি, তেমনই আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের এই শোরুমটিকে, যার নাম হচ্ছে SK টেলিকম, যেখানে আপনারা এই ফোনটা থেকে শুরু করে অন্য যাবতীয় ভিভোর সব ফোন পেয়ে যাবেন এবং মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে আপনারা একটা 6000 mAh পাওয়ার ব্যাংক গিফট পেয়ে যাবেন এবং ডিসকাউন্ট তো মাস্ট। সো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই কল দেওয়া জানেন, অফার কিন্তু শেষ হয়ে যেতে পারে। সো এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে এখানে আপনারা 6.58 ইঞ্চ একটি ফুল HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এখানে আপনারা PPI হিসেবে পাচ্ছেন 401 PPI, যার কারণে যে ছবিগুলো ছিল বা যেই ভিডিওগুলো ছিল অনেক শার্প আসছিল। আপনারা যাই করবেন না কেন শার্পনেস কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং এই প্রাইসের একটা ফোনে ডেফিনেটলি আমরা এত শার্পনেস তো আশা করি। এটার ব্রাইটনেসটাও কিন্তু খুব ভালো ছিল, ইনডোর বলেন আউটডোর বলেন, এটা ব্রাইটনেস নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এইটার যে মিডিয়া কনজাম্পশন সিরিয়াসলি অনেক ভালো, এটার মিডিয়া কনজাম্পশন দেখতে আপনাদের অনেক ভালো লাগবে। বাট আমি একটা জিনিস এটাতে মিস করেছি, এটা ডিসপ্লেটাতে 5 হোল ডিসপ্লে ডেফিনেটলি হতে পারতো, কারণ যেহেতু এটার প্রাইস 20,990 টাকা, মানে 21,000 টাকা। সো সেই প্রাইসে ডেফিনেটলি আমরা এখানে 5 হোল তো অবশ্যই আশা করি। অ্যান্ড আরেকটা জিনিস, এই প্রাইসে একটা ফোনে 90 হার্জ রিফ্রেশ রেটও আমরা অবশ্যই আশা করি, যেটাও এখানে নাই। সো এদিকে ভিভোর অবশ্যই একটু নজর দেওয়া উচিত যে এই বাজেটের ফোনগুলোতে তারা ডেফিনেটলি রিফ্রেশ রেট তো দিতেই পারে অ্যান্ড 5 হোলটাও কিন্তু আমরা আশা করতেই পারি। কিন্তু এর চেয়ে বেশি প্রাইসও ভিভো নচই দেয়, আমরা দেখেছি V23 সিরিজে। বাট ডেফিনেটলি আমার কাছে 5 হোলটা একটু প্রিমিয়াম মনে হয়। বাট যদি আমরা ওয়াটার অফ নচের কথা বলি তাহলে এতটাও খারাপ না আপনাদের জন্য আই থিঙ্ক। সো এবার যাক UI অ্যান্ড OS নিয়ে। যদি আমরা UI অ্যান্ড OS এর কথা বলি তাহলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স Android 11 পেয়ে যাচ্ছেন ফান্টাস OS এর সাথে, এবং ফান্টাস OS যে কতটা বেটার বা কতটা ভালো এটা তো আপনারা অবশ্যই জানেন। এই বাজেটের ফোনগুলো তারা ফান্টাস OS এ আনে এবং খুব কাস্টমাইজেবল একটা UI, যেখানে আপনারা বেশ কিছু কাস্টমাইজ করতে পারবেন এবং অনেক রেসপন্সিভ একটা UI, এতটা ব্লটওয়্যার দেওয়া নেই এখানে, যার কারণে আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। এবং এই বাজেটে তাদের যে UIটা এটা আসলে খুব ভালো কাজ করে, এত বেশি কিছু বলার না UI নিয়ে, কারণ অলরেডি আপনারা যারা ভিভো ফোন চালান তারা ভিভোর UI সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন। বাট Android 12 এর সাথে আসলে আমি অবশ্যই খুশি হতাম, বাট আই থিঙ্ক এটা আপনারা নেক্সট আপডেটে পেয়ে যাবেন। এবং তার সাথে এখানে আপনারা 8GB র্যাম পাচ্ছেন এবং 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এই বাজেটে 8GB র্যাম থাকা তো অবশ্যই অনেক ভালো কথা। তার সাথে আপনারা আরও 4GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। বাট ভার্চুয়াল র্যামের যদিও এতটা কাজ নাই, আমি সবসময় বলে থাকি যে ভার্চুয়াল র্যাম পুরোটাই হচ্ছে মার্কেটিং গিমিক, এছাড়া কিছুই না। এই 8GB র্যামের ফোনটাকে 12GB বলে সেল করা হয়, এই হচ্ছে ব্যাপার। শুধু এতটুকুর জন্যই দেওয়া হয় যে ভার্চুয়াল র্যাম আছে সেটা। বাট এত বড় র্যাম এটাকে ম্যানেজ করার জন্য বা এটাকে পাওয়ার করার জন্য, এটা কাকে পাওয়ার করবে আসলে? এটা প্রসেসরকে পাওয়ার করবে, রাইট? এবার যে পারফরমেন্স সেকশনে, যেহেতু প্রসেসর নিয়ে কথা বলছি, এইখানে এটার একটু খারাপ দিক চলে আসে। এখানে আপনি helio G80 প্রসেসর পাচ্ছেন,
ইয়েস, আপনারা ঠিক শুনছেন, হেলিও G80 প্রসেসর পাচ্ছেন 20,990 টাকায়, যার আন্তত বেঞ্চমার্ক আমি পেয়েছি 2,45,000-এর মতো, আই মিন 2.5 লাখের কাছাকাছি, হুইচ ইজ নট ব্যাড। অবশ্যই এটা খারাপ না, কিন্তু তারপরেও আপনারা যদি চিন্তা করেন হেলিও G80 প্রসেসর 21,000 টাকায়, এটা আপনারাও মানতে পারবেন না যেমনটা আমি মানতে পারছি না। অবশ্যই এখানে হেলিও G95 অথবা হেলিও G88 অথবা যদি নতুন প্রসেসর আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 আই থিঙ্ক, সেগুলোর একটা যে কোনো তো এখানে দিতেই পারতো, বাট কি আর করার, হয়তো প্রসেসরে যে ক্রাইসিস চলতেছে তার কারণে এইটা হইছে। বাট ডেফিনেটলি আমার মনে হয় একটু ভালো প্রসেসর দেওয়া যেত। কিন্তু এই প্রসেসরটা আমার কেমন পারফরমেন্স করেছে, আমি পাবজি খেলেছি, এখানে আমি সনিক 2 খেলেছি এবং গেমিং এর দিকে আমি এতটা প্রবলেম পাই নাই। মোটামুটি গ্রাফিক্সে সবগুলা গেমসই আমাকে খুব ভালো হ্যান্ডেল করে দিচ্ছিল, ফোনটা ইজিলি রান করছিল সবগুলো গেম। যদি আপনারা S49 এর কথা বলেন, খুব ভালো যে গ্রাফিক্সটা এটা হ্যান্ডেল করছিল। তার সাথে যখন আপনারা পাবজি খেলবেন একটু লো গ্রাফিক্সে যদি আপনারা খেলেন, তাহলে ডেফিনেটলি অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং খুব স্মুথ গেম প্লেও করতে পারবেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি এটার পারফরমেন্স টু প্রসেসরের কথা চিন্তা করি, এই প্রসেসরও যেহেতু র্যাম বেশি, যার কারণে এটার যেই পারফরমেন্সটা এটা আসলে অনেকটা ইমপ্রুভ করতে পেরেছে তারা। সো এবার যে ক্যামেরা সেকশনে এখানে আপনারা ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, যেখানে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সর, যার অ্যাপাচার হচ্ছে 1.8, তার সাথে দুইটা হচ্ছে 2 মেগাপিক্সেল করে ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেখানে একটা ডেপথ এন্ড একটা ম্যাক্রোর কাজ করবে। এন্ড ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা। এন্ড ওভারঅল যদি ক্যামেরা এক্সপিরিয়েন্সের কথা বলি, 50 মেগাপিক্সেল দিয়ে সিরিয়াসলি খুব ভালো ভালো পিকচার চলে আসছিল। যদি আপনারা আউটডোরের কথা বলেন, যখন সানলাইট থাকবে, খুবই ভালো ডিটেলস এন্ড শার্পনেস ধরে রেখে ছবি তুলছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ইভেন আপনারা যদি ইনডোরে ভালো লাইটিং কন্ডিশনে ছবি তোলেন, সেখানেও খুব ভালো ডিটেলস আপনারা পেয়ে যাবেন ছবিতে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। কালার অ্যাকুরেসিও খুব ভালো ছিল। সো ক্যামেরা সেকশনটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। যদি 2 মেগাপিক্সেল ম্যাক্রোর কথা বলি বা ডেপথ সেন্সরের কথা বলি, যদিও এগুলো এতটা ভালো ওয়ার্ক করে না, ডেপথ ভালো ওয়ার্ক করে, বাট ম্যাক্রোটা 2 মেগাপিক্সেল এতটা ভালো ওয়ার্ক করে না, এটা 5 মেগাপিক্সেল দেওয়া যাইতো। বাট এছাড়া যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে ফ্রন্টে আপনারা বেশ কিছু ভালো ছবি পেয়ে যাবেন, বেশ ডিটেল ছবি পেয়ে যাবেন। অ্যান্ড যেহেতু ভিভো, আপনারা বেশ কিছু ভালো পোর্ট্রেট বা ভালো এআই বেস যেই বিউটি মুডটা আছে, সেইটা খুব ভালো ইউজ করতে পারবেন। সো আই থিঙ্ক যদি ক্যামেরার কথা বলি, ইন দিস প্রাইস রেঞ্জ এটাকে কিন্তু খুব ভালো একটা পজিশনে এনে ফেলবে, যদি আপনারা এই বাজেটের অন্য ফোনগুলোর কথাও চিন্তা করেন। পারফরমেন্সটা যদি একটু দূরে রাখেন, এছাড়া কিন্তু বাকি যে জিনিসগুলো এটাতে মোটামুটি ভালো দিয়েছে। সো আপনাদের যে মানিগুলোর ভ্যালুটা, সেটা কিন্তু আমি আস্তে আস্তে পাচ্ছি, ঠিক আছে। অলরেডি আপনাদের যে মানিগুলো দিচ্ছেন এই ফোনটাকে, সেইখানে ক্যামেরা এটা আপনার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এটার যে ডিজাইন, এটা ডেফিনেটলি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এটার যে ডিসপ্লে, সেইখানে একটু 19-20 আছে, বাট সেইখানেও অনেকটা পে করছে। এবং আরেকটা জিনিসও আপনাদের ভ্যালু ফর মানি পে করছে, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ইয়েস, এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার খুব ভালো একটা ব্যাকআপ দিয়ে দিবে। এবং এই স্লিম ফর্ম ফ্যাক্টরে তারা যে 5000 mAh দেয়, আমার কাছে এটা খুবই ভালো লাগে। ভিভোর যে যতগুলো ফোন আছে, আপনারা দেখবেন যে 15 থেকে 20, 22, 25,000 টাকার মধ্যে সবগুলো ফোন কিন্তু অনেক স্লিম, এন্ড সবগুলোর মধ্যে কিন্তু 5000 mAh ব্যাটারি তারা দিয়েছে। সো হুইচ ইজ আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এন্ড তার সাথে ফাস্ট চার্জিং দেওয়া আছে 18 ওয়াটের, সো অনেকটা তাড়াতাড়ি চার্জও আপনাদের হয়ে যাবে। সো এইটা একটা ভালো দিক এন্ড ভ্যালু ফর মানি দিক, আই থিঙ্ক ইন দিস প্রাইস রেঞ্জ আমরা চিন্তা করি। সো এবার যদি কিছু এক্সট্রা জিনিস নিয়ে কথা বলা যায়, তাহলে আমি বলবো যে ব্লুটুথ 5.0 পেয়ে যাচ্ছেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ওয়াইড ওয়ান L3 সাপোর্টেড। সো স্ট্রিমিং করতে পারবেন না ফুল এইচডিতে আপনারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে, সো এইগুলো ঠিকভাবে মাথায় রাখবেন। সো এছাড়া আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন মেন ক্যামেরায়। তো অবশ্যই আই থিঙ্ক আপনাদের এই ফোনটার যে কনফিগারেশন বা ওভারঅল সবকিছু আপনাদের খুব ভালো লেগেছে। এছাড়াও আমি কিন্তু একটা খুব ভালো স্পিড টেস্ট করেছি Realme 9i এবং Realme 8 এর মধ্যে। যদি ওইটা দেখতে চান, তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল ওইটা। এছাড়া আই হোপ আপনাদের এই ভিডিওটার সবকিছু ভালো লেগেছে এবং আপনারা একটা ডিসিশন মেক করতে পারছেন যে এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে। বা যদি আমার কথা বলেন, তাহলে আমি বলবো যে 21,000 টাকায় এটা ঠিকঠাক আছে। আপনারা যদি ভিভোর ফ্যান হয়ে থাকেন, ডেফিনেটলি এটা নিতে পারেন। এটা সব দিক থেকেই একটা ব্যালেন্সড ফোন বলবো। প্রসেসরটা যদিও একটু কম হয়ে গেছে, সেদিকটা যদি একটু ভালো দিয়ে যেত, এটা আমি ফুললি ভ্যালু ফর মানি এন্ড ফুললি সাপোর্ট করতাম আপনাদের কিনতে। বাট যদি আপনাদের বাজেট একটু 19-20 করতে পারেন, আপনারা আশপাশেও দেখতে পারেন। বাট যেটা আমি বললাম, যে যদি এই ফোনটা কিনতে চান, তাহলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, কল দিয়ে নিয়ে নিতে পারেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।